আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি পেইনিওয়ারের কার্ড কীভাবে অর্ডার করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। পেওনারের কার্ড নিতে গেলে আপনাকে অবশ্যই মার্কেট প্লেস থেকে $100 প্রথমে ইনকাম করতে হবে। তা না হলে কিন্তু আপনি কোনোভাবেই এই কার্ডটা নিতে পারবেন না। আর কার্ডটা নিতে গেলে কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো দুই ধরনের কার্ড হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা ভার্চুয়াল। ফিজিক্যাল হচ্ছে আপনার কাছে তারা পাঠিয়ে দিবে আপনার অ্যাড্রেসে, এবং সেটা আপনি এখান থেকে কম্পিউটারে ভেরিফাই করলেই একটা পিন থাকবে, সেই পিন ভেরিফাই করলে আপনার কার্ডটা চালু হয়ে যাবে এবং আপনি এইভাবে সচল একটা কার্ড পাবেন এবং ওই নাম্বার দিয়ে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর ভার্চুয়াল কার্ড হচ্ছে আপনার ওইখানে সরাসরি এখানেই একটা নাম্বার দিবে, তারে কার্ডের উপরে নাম্বার দিবে, এই নাম্বারটা আপনি অনলাইনে ব্যবহার করে সরাসরি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। তো চলুন আমরা কার্ডটা এখন অর্ডার করি। তো এই পেনিওয়ারের অ্যাকাউন্টে যারা নতুন তাদের কিন্তু এই সাইন আপ করে আপনাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর আমার যেহেতু করা আছে, আমি সোজাসুজি এই যে লগ ইনে ক্লিক করে দেখুন আমি পেনিওয়ারের অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখানে এই যে দেখুন, এখানে ঢোকার পরে একটা বামে দেখুন যে কার্ডের অপশন আছে। বামে দেখুন এই যে কার্ড আছে, কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই যে সব কিছু এখানে দেখে নেবেন। দেখার পরে এখানে দেখুন কার্ডে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখন এই কার্ডের অর্ডারের অপশন চলে যাবে, অর্ডারের কার্ডে এখানে দেখুন এই যে অর্ডারের কার্ডের এই কোনায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে তারা বলেই দিচ্ছে কার্ড টাইপ দুই ধরনের কার্ড হয়, ভার্চুয়াল কার্ড আর হচ্ছে ফিজিক্যাল কার্ড। প্রথমে ফিজিক্যাল কার্ড আমি দেখাচ্ছি অর্ডার করা। আর ফিজিক্যাল কার্ড কিন্তু অবশ্যই আপনাদের ঠিকানাটা যেন ঠিক থাকে। আর এই ঠিকানাটা মূলতই আপনার কার্ডটা এখানে তারা পাঠায় দিবে কোরিয়ারের মাধ্যমে, আপনারা এখানে হাতে পেয়ে ভেরিফাই করবেন। তো দেখুন এই যে আমি ফিজিক্যাল কার্ডের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে এই যে ফিজিক্যাল কার্ডের উপর রেখে এই যে আবার নেক্সটে ক্লিক করলাম। এই নেক্সটে ক্লিক করার সাথে সাথেই তারপর এখানে আসবে যে কার্ড টাইপ কোনটা। আপনি এই যে ফিজিক্যাল কার্ড আর এখান থেকে কারেন্সিটা দেবেন, সবসময় ইউএসডিটা দেবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। আর এই যে শিপিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস হচ্ছে আপনার যে ঠিকানায় আপনার কার্ডটা আসবে সেটা হচ্ছে শিপিং অ্যাড্রেস। আপনাদের অবশ্যই এই শিপিং অ্যাড্রেসটা যেন ঠিক থাকে আপনাদের আইডি কার্ড অনুযায়ী। আর এখানে কন্ট্যাক্ট আস দিয়ে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন, যেন এই যদি কার্ডটা এসে পোস্টম্যান যদি আপনাকে কোনো সময় যদি সে না পায় তাহলে জাস্ট কন্ট্যাক্ট করতে পারে, কন্ট্যাক্ট নাম্বার থাকলে সে ফোন করে আপনাকে জানতে পারবে, আপনার কাছ থেকে সমস্ত তথ্য নিতে পারবে। এবং কন্ট্যাক্ট আস অবশ্যই দিবেন, দিলেই আপনি এই কার্ডটা পাবেন। আর এখানে দেখুন আরেকটা আছে, যদি আপনারা এটি সাধারণত স্ট্যান্ডার্ড শিপিং 1 মাসের ভিতরে চলে আসে, আর এক্সপ্রেস শিপিং এইটা 9 দিনে, 9 বিজনেস ডের ভিতরে চলে আসবে। কিন্তু এখানে কিন্তু আপনাকে $40 আরও বেশি নিবে তারা। আমাদের এটা দরকার নেই, আমাদের নর্মালি যেহেতু 1 মাসের ভিতরেই চলে আসে, তো এইটা আমরা কখনোই যাব না, আমরা চলে যাব স্ট্যান্ডার্ড শিপিং ফ্রি যেটা আছে এটাই নেব। আচ্ছা, এখানে নিচে দেখুন এই যে নিচে লেখা আছে আই অ্যাগ্রি টু দি কার্ড টার্মস অ্যান্ড কন্ডিশন। এইখানে এই যে ক্লিক করবেন, তো দেখুন এখানে যে টিক চিহ্ন দিয়ে অর্ডার কার্ড দেওয়ার সাথে সাথে এই যে ইউএসডি কার্ড অর্ডার হয়ে গেছে।
আপনার মেলে একটা মেসেজ আসবে, তারপর তারা রিভিউতে দেখবে, রিভিউ করার পরে আপনার এই কার্ডটা আমরা পাঠিয়ে দেবে। এখন দেখুন এই যে ভার্চুয়াল কার্ড কীভাবে আপনারা পাইতে পারেন, একদম সহজ উপায়। আপনাদের এখানে কোনো শিপিংয়ের কোনো ব্যাপার নেই। দেখুন এই যে কার্ড আসলে, কার্ড আসার পরে এই যে অর্ডার কার্ড ক্লিক করবেন। অর্ডার কার্ডে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে ভার্চুয়াল কার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কারেন্সি অবশ্যই ইউএসডি দিবেন, আর কিছুই করা লাগবে না। এখানে কোনো শিপিং কোনো ব্যাপার নেই, আপনার অ্যাড্রেস লিখতে হবে না। যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই তারা যদি দেখবে একবার প্রুভ করে তারা এখানে কার্ডটা দিয়ে দেবেন, যে অর্ডার কার্ড দেওয়ার সাথে সাথে এই যে অর্ডার হয়ে যাবে। তো এইভাবে সাধারণত কার্ড অর্ডার করতে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।